তো এটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের একটা ম্যাথ, ভেক্টরেরই ম্যাথ, মধ্যবর্তী কোণ নির্ণয়। তো এটাও কুয়েটে আসছে অনেকবার, বিভিন্ন ইউনিভার্সিটিতেও আসবে এবং কি এসএসসি পরীক্ষাতেও আসবে। তো আসলে আমাদের অঙ্কটা করা মেইন উদ্দেশ্য না, টাইপটা বোঝা, যে আমি টাইপটা বুঝে কি করব, এরকম ম্যাথ আসলে যেন পারি। ঠিক আছে? পিকিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো পিকিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের সূত্রটা জানতে হবে কি, ডট গুণফলের সূত্র। ডট গুণফলের সূত্র কি? আমরা ডট গুণফল জানি যে পি ডট কিউ যদি হয়, দুইটা ভেক্টর রাশির ডট গুণফল, পি এর মান, কিউ এর মান এবং তাদের মধ্যবর্তী কোণ cos থিটা। তো এই থিটাটাই আমাদেরকে বের করতে হবে যে তাদের মধ্যবর্তী কোণ কত, সেই থিটাটা। আমরা যদি লিখি, সূত্রটা আবার লিখি, পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ cos থিটা। তাহলে বা cos থিটা ইজ ইকুয়াল টু পি ডট কিউ ডিভাইডেড বাই পি এবং কিউ এর মান। ঠিক আছে? তো আমরা এখান থেকে থিটাটা বের করে নেব। তাহলে থিটা ইজ ইকুয়াল কি হবে? থিটা ইজ ইকুয়াল হবে cos ইনভার্স পি ডট কিউ ডিভাইডেড বাই পি এবং কিউ এর মান। আমরা এখন পি ডট কিউ বের করি। পি ডট কিউ, পি ডট কিউ কি? পি হচ্ছে 2i প্লাস 4j মাইনাস 5k। ডট কিউ কি? মাইনাস i প্লাস 2j প্লাস 3k। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডট গুণফল কি হবে? মাইনাস i এর সাথে i গুণ করলে i ডট i কি হয়ে যায়? সেম হলে 1 হয়। যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, মনে রাখবো 1, j ডট j 1, k ডট k 1। জাস্ট মনে রাখো এটার জন্য। ডিটেলস বুঝতে গেলে অধ্যায় ভালো করে করতে হবে। তো দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাবো? মাইনাস 2, j এর সাথে যে 4 দুগুণে 8, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মানে যাবার মাইনাস, 3 5 15। তো আমরা এখান থেকে দেখতেছি যে 17 থেকে যে 8 চলে যায়, তাহলে কত আসে? মাইনাস 9। পি ডট কিউ পাইছি এবং পি এর মান বের করবো আমরা। পি এর মান হবে এই যে পি যে ভেক্টরটা আছে ওইটার সবগুলোর মানের স্কোয়ারের সমষ্টির বর্গমূল। তাহলে স্কোয়ারের সমষ্টি মানে কি? 2 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার। এই যে সহগগুলা যে আছে, এই যে সহগগুলার সমষ্টি কি করবো আমরা? এই যে সহগ, এই 2 4 মাইনাস 5, যে 2 4 মাইনাস 5 এর বর্গ করে যোগ করলাম, করে তাদের বর্গমূল। তো সেম ভাবে কিউ করলেও এটাও করব। এখন দেখি আমরা কি হয়, কি মান আসে। হলো 4 প্লাস 16 প্লাস 25, 20, 20 এর 25 45 রুট ওভার 45। একইভাবে কিউটা বের করে নেই আমরা। কিউ কি হবে? মাইনাস 1 স্কোয়ার সহ প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওকে, 1 প্লাস 4 প্লাস 9। তো 11 কে 4 একে 5, 5 আর 9 কত? 14 রুট ওভার 14। অতএব থিটা কি আমরা পাবো? অতএব থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, উপরে কি পি ডট গুণফল মাইনাস 9 পাইছি, এই যে এটা মাইনাস 9 ডিভাইডেড বাই রুট ওভার 45 ইন্টু রুট ওভার 14। তুমি ক্যালকুলেটরে বসাও কত আসে। cos ইনভার্স মাইনাস 9 ডিভাইডেড বাই রুট ওভার 45 ইন্টু রুট ওভার 14। 111 পয়েন্ট সামথিং ডিগ্রি। তো এই যে থিটাটা, ওকে, তাদের মধ্যবর্তী কোণ ছিল এইটা। তো আসলে এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এসেছে, এই যে আসছিল, তো যার কারণে এটা মূলত ক্যালকুলেটর দিয়ে না করলে ঝামেলা হবে।
যখন কোনো ইউনিভার্সিটি ভার্সিটিতে আসবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি বলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে বলো, সেখানে কিন্তু এমন মান দিবে যেটা ক্যালকুলেশনে মুখে মুখে ক্যালকুলেশনের সুবিধা হবে। তো এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখো যে এটা হচ্ছে সূত্র। এই সূত্রের উপর বেস করে এরকম মধ্যবর্তী কোণ তোমাকে নির্ণয় করতে হবে, আর মধ্যবর্তী কোণ অবশ্যই থিটা। এই থিটাটাই কিন্তু অলওয়েজ তোমাকে বের করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। এই যে ম্যাথটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এরপরে এর আগে ক্লাসে যে ম্যাথটা করেছি সেটা এই যে স্ক্রিনশট তোমরা একটা নিতে পারো। ওকে? এই